আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লেক্স নাম্বারস বা জটিল সংখ্যা। এর আগে আমি আর একটি ক্লাস নিয়েছিলাম এখান থেকে। সেখানে আমরা শিখেছিলাম জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার পরম মান, হ্যাঁ, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট, জটিল সংখ্যাকে কিভাবে আর্গন চিত্রে স্থাপন করা যায় বা আর্গন ডায়াগ্রামে কিভাবে স্থাপন করা যায়, কিভাবে কর্মজোড় আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, এই নিয়মগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, অনুবন্ধী জটিল সংখ্যা, জটিল সংখ্যার কিছু ধর্ম। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমরা দেখি জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয়। তো শিক্ষার্থীরা, আমি দুইটি জটিল সংখ্যা লিখলাম এখানে। দেখো, একটা মনে করো Z1 3 + 2i, আর একটা জটিল সংখ্যা Z2 3 + 5i বা 4i। প্রথমে আমি যদি এই সংখ্যা দুটি যোগ করি, দেখো Z1 + Z2 মানে জটিল সংখ্যা দুটির যোগ। প্রথমে আমরা যোগ শিখতেছি, এক নম্বরে যোগ Z1 + Z2। তাহলে দেখো, প্রথমে তুমি এভাবে Z1 লিখবে, তারপরে Z2 লিখলাম। তাহলে Z1 + Z2 দুইটা জটিল সংখ্যারই মান আমরা এখানে লিখলাম। যোগের নিয়ম হচ্ছে তুমি বাস্তব অংশ আর বাস্তব অংশ যোগ করবা। যেমন এখানে আমার বাস্তব অংশ কত, 3 আর 3 + 3 এটা হলো 6, আর কাল্পনিক অংশ যোগ করবা। তাহলে i এর সাথে i একটা যোগ হবে, 6 + 4i হয়ে গেল আমাদের দুটি জটিল সংখ্যার যোগ। তাহলে খুবই সহজ, জাস্ট বাস্তব অংশ যোগ করব, কাল্পনিক অংশ যোগ করব। এবার দেখি বিয়োগ। দেখো Z1 - Z2, তাহলে আমি প্রথমে Z1 লিখলাম, মাইনাস Z2টা লিখলাম, তাহলে 3 + 2i, এখানে কি হবে -3 - 4i। তাহলে দেখো কি আসে, 3 - 3, এটার সাথে এটা বিয়োগ হবে, 3 - 3 বাদ হয়ে যাচ্ছে, এটা আসতেছে 0, 2i - 4i - 2i। দেখো আমরা বিয়োগ করলাম Z1 - Z2। তাহলে বিয়োগের নিয়মটাও খুবই সহজ, জাস্ট বাস্তব অংশ থেকে বাস্তব অংশ বিয়োগ করব, কাল্পনিক অংশ থেকে কাল্পনিক অংশটা বিয়োগ করে ফেলব। তাহলে যোগ বিয়োগ হলো। এবার দেখি আমরা গুণ। দেখো Z1 Z2 দ্বারা কি বোঝাবে, এই সংখ্যা দুইটির গুণ। আমি এখানে লিখলাম 3 + 2i ইন্টু হচ্ছে 3 + 4i। তাহলে গুণের ক্ষেত্রে জাস্ট স্বাভাবিক যে নিয়মে আমরা গুণ করি সেটাই করব। যেমন 3 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, 3 3 9, 12i 6i + 8i², 9 12i 6i 89 8i²। প্রিয় শিক্ষার্থীরা, i এর যে বিভিন্ন পাওয়ার, i² এর মান কত আমরা গত ক্লাসে শিখেছিলাম। i² এর মান হচ্ছে কি -1, এটা হচ্ছে -8। তাহলে 9 - 8 এটা হচ্ছে 1 + 18i। তো শিক্ষার্থীরা দেখো আমাদের গুণ হয়ে গেল। ঠিক আছে, যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম। এবারে ভাগ দেখি আমরা, ভাগের নিয়মটা। ভাগ Z1 ভাগ Z2, মনে করো Z1কে আমি Z2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই জটিল সংখ্যাটাকে এই জটিল সংখ্যা দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এখানে এভাবে লিখতে পারবো 3 + 2i / 3 + 4i। তো শিক্ষার্থীরা, ভাগের নিয়মটা একটু আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। আমি এখানে 3 + 2 আছে, ভাগ আছে 3 + 4, ভাগ করার নিয়মটা হচ্ছে
হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করব। ওকে, যেমন আমার এখানে কি আছে 3 + 4i, আমি -4i দিয়ে 3 - 4i দিয়ে লব এবং হরকে কি করব, গুণ করব। আমার এখানে ছিল 3 + 4i, দেখো হরে আমাদের কি ছিল 3 + 4i, আমি বিপরীত চিহ্নযুক্ত জটিল সংখ্যা 3 - 4i দিয়ে লব এবং হরকে কি করলাম, গুণ করলাম। এবারে আমি এই ভাগটাকে একটু উপরের দিকে দেখাচ্ছি। এখানে আমার গুণ হবে, দেখো 3 দিয়ে 3কে গুণ, স্বাভাবিক যে গুণ সেটা করি, তাহলে হচ্ছে 9, 3 মাইনাস এখানে আসবে 12i, 2i দিয়ে 3কে গুণ, এটা হচ্ছে 6i, 2i - 4i, -8i স্কয়ার, ডিভাইডেড বাই নিচে দেখো a + b × a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার এখানে কত আসছে 9 - 6i, i স্কয়ার আমার -1, এটা 8 হয়ে যাচ্ছে, এটা 9, এটা -16i স্কয়ার, 9 + 8 17, -6i, i স্কয়ার আমার -1, 16, তাহলে 17 - 6i ডিভাইডেড বাই 25। এটাকে ইচ্ছে করলে আমরা একটু এভাবে আলাদা করে লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো Z1 ভাগ Z2। তাহলে আমরা কি করলাম, প্রথমে দেখো Z1 অর্থাৎ ভাগ করার নিয়মটা একটু আলাদা। হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করব, তারপরে সরলীকরণ করে আমরা দেখো জটিল সংখ্যা পেয়ে গেলাম। ভাগফল যেটা আসলো এটাই হচ্ছে কি এই Z1 ভাগ Z2। ওকে, তাহলে আমরা দেখো দুটি জটিল সংখ্যা এর যোগফল কি কি পেলাম, আর একটা জটিল সংখ্যা। যোগ করার নিয়ম বিয়োগ করার নিয়ম সেম, বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ করব, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ করব। আমরা যোগ করেও পেলাম একটা জটিল সংখ্যা, বিয়োগ করে যেটা পেলাম সেটাও একটা জটিল সংখ্যা, গুণ করে যেটা পেলাম দেখো সেটাও একটা জটিল সংখ্যা, এই যে ভাগ করে যেটা পেলাম সেটাও একটা জটিল সংখ্যা। ওকে, তাহলে এভাবে যে দুইটি জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব কি পেলাম আমরা, জটিল সংখ্যা। ওকে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমি দেখব অনুবন্ধী জটিল সংখ্যা কি। দেখো অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি। অনুবন্ধী জটিল সংখ্যা যেটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝবো, দেখো জেড একটা জটিল সংখ্যা, মনে করো x + iy, এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে জেড বার, এটা সমান হবে x - iy। তাহলে বার দ্বারা কি নির্দেশ করবে, ওই সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা নির্দেশ করে। অনুবন্ধীটা তাহলে কি, কোনো একটি জটিল সংখ্যার যে কাল্পনিক যে অংশ বা কাল্পনিক যে অংশ তার চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে ছিল কি প্লাস, এটা হলো মাইনাস, অর্থাৎ দুইটি জটিল সংখ্যাকে পরস্পরের অনুবন্ধী বলা হবে তখনই যদি জটিল সংখ্যা দুইটি আমরা যোগ করি, তাহলে যদি একটা বাস্তব সংখ্যা পাওয়া যায় তাহলে সংখ্যা দুইটি হচ্ছে পরস্পরের অনুবন্ধী। প্রিয় শিক্ষার্থীরা আবার খেয়াল করো, অর্থাৎ জটিল সংখ্যা দুইটি আমরা যদি যোগ করি, দুইটি জটিল সংখ্যা যদি তাদের রেজাল্ট জটিল না হয় একটা বাস্তব সংখ্যা আসে, তখনই সংখ্যা দুইটি হয়ে যায় পরস্পরের অনুবন্ধী। ওকে, তুমি দেখো এইটা এটা যদি যোগ করো জেড + জেড বার
কি পাবে দেখো, এম প্লাস আই মাইনাস আই কিন্তু কাটা যাবে, জাস্ট কি থাকবে 2x, যা একটি বাস্তব সংখ্যা। তাহলে অনুবন্ধী ছাড়া, পরস্পর অনুবন্ধী ছাড়া কখনো দুইটা জটিল সংখ্যা যোগ করলে বাস্তব হয় না। ওকে, তাহলে তাহলে জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, জাস্ট আমরা এই যে কাল্পনিক যে অংশটা থাকবে তার চিহ্নটাকে পরিবর্তন করে দেব। ওকে, সাপোজ আমি যদি একটা জটিল সংখ্যা লিখি জেড ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস আইবি, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, জেড বার ইকুয়াল টু এ প্লাস আইবি। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে অনুবন্ধী জটিল সংখ্যা কি। আরেকটা জটিল সংখ্যা দেখাচ্ছি, জেড ইকুয়াল মনে করো 3 মাইনাস 2i, মাইনাস 3 দিলাম, মাইনাস 3 মাইনাস 2i, দেন জেড বার, আচ্ছা এটাকে বার ছাড়াও একটা স্টার দিয়েও প্রকাশ করা হয়, এই যে জেড বার অথবা জেড স্টার, এটা দিয়েও প্রকাশ করা হয়, এটা অনুবন্ধী নির্দেশ করবে এটা। তাহলে দেখো আমি কোথার চিহ্নটা শুধু পরিবর্তন করছি, জাস্ট কাল্পনিক অংশের, এখানে ছিল মাইনাস 2i, আমি এখানে দিয়েছি কি প্লাস 2i, দেখো এখানে ছিল প্লাস iy, এটা দিয়েছি মাইনাস iy, এটা ছিল মাইনাস আইবি, অনুবন্ধীটা হয়ে যাবে প্লাস আইবি। প্রিয় শিক্ষার্থীরা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যদি চতুর্ভাগ অনুযায়ী এই জটিল সংখ্যাগুলোর একটু অবস্থান দেখাই, এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জটিল সংখ্যা দুটি দেখাচ্ছি এখানে, x প্লাস iy একটা জটিল সংখ্যা, আমি যদি এটাকে আর্গন চিত্রে স্থাপন করি তাহলে ক্রমজোড় আকারে বিন্দুটা স্থাপন করব। তাহলে এখানে বিন্দুটা কি xy, তাহলে xy প্লাস, তাহলে প্রথম চতুর্ভাগেই মনে করো এই বিন্দুটি আছে xy, এই জটিল সংখ্যাটি। তার অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি, x মাইনাস iy, এখানে কর্মজোড় আকারে যদি বিন্দুটা লিখি তাহলে কি হয়ে যাবে x মাইনাস y, তার অবস্থানটা তাহলে x আমাদের এখানে আসবে রাইট সাইডে, ওয়াইটা কিন্তু নেগেটিভ নিচের দিকে চলে আসবে, দেন এটা হবে x মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো কোনো একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর অবস্থান যদি প্রথম চতুর্ভাগে হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যার অবস্থান হবে ঠিক দেখো 4 নাম্বার ঘরে, একেবারে বিপরীত, এখানে 4 নাম্বার ঘরে। ওকে, 2 নম্বরে যদি কোনো একটা জটিল সংখ্যার অবস্থান হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যার অবস্থান হবে 4 নম্বরে। যদি 1 নম্বরে যদি হয় তাহলে হবে 4 নম্বরে, যদি 2 নম্বর চতুর্ভাগে হয় তাহলে ওই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যার অবস্থান হবে 3 নম্বরে। যেমন -3 - 2y, এটা না, আমি জাস্ট এখানে দেখাচ্ছি -3 - 2y, এই জটিল সংখ্যাটি আমি যদি এখানে আর্গন চিত্রে দেখাই, এখানে হবে -3 - 2, তাহলে এর কনজুগেটটা কোথায় থাকবে, -3 + 2, দেখো -3 + 2, এটা ঠিক তার উপরে এখানে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, তাহলে একটা জটিল সংখ্যা দেয়া থাকলে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা আমরা কিভাবে বের করব, জাস্ট কাল্পনিক অংশটা কি করে দেব, চিহ্নের পরিবর্তন করে দেব, তাহলে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা পেয়ে যাব। ওকে, এবারে আমরা জটিল সংখ্যার কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, জটিল সংখ্যার ধর্ম। ক্যারেক্টারিস্টিক্স অফ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার ধর্ম। দেখো, আমরা কিছু জটিল সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আমরা জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা করব। x + iy = 0, তার মানে কি বোঝা গেল, যে জটিল সংখ্যাটির মান কত, 0।
কোনো একটি জটিল সংখ্যা তার মান 0 হবে ঠিক তখন যখন তার বাস্তব অংশ 0 হবে এবং কাল্পনিক অংশ 0 হবে। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই যদি 0 হয়, দেন এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। ওকে, এক্স 0, ওয়াইও 0, তাহলেই কেবল জটিল সংখ্যাটি কি হবে? 0 হবে। তাহলে বুঝতে পারলাম আমরা একটা জটিল সংখ্যার মান 0 যখন বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 0। ওকে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল মনে করো 2 মাইনাস 3i। এই জটিল সংখ্যাটি ইকুয়াল হলো 2 মাইনাস 3i। এখন এইটার এটা ইকুয়াল দেওয়া আছে জটিল সংখ্যার সমতা বিধি অনুযায়ী। এই সংখ্যাটা যদি এই সংখ্যাটার সমানই হয়, এটা তখনই সমান হবে যদি এর বাস্তব অংশ সমান হয়। যেমন এখানে বাস্তব অংশটা হচ্ছে এক্স, এখানে বাস্তব অংশটা হলো 2, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে 2, এখানে কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই, এখানে কাল্পনিক অংশ হচ্ছে -3, দেন ওয়াই ইকুয়াল টু হবে -3। ওকে, দুইটি জটিল সংখ্যা যদি একটা অপরটার অনুবন্ধী হয়, ঠিক আছে, যেমন জেড ইকুয়াল মনে করো এক্স প্লাস আই ওয়াই, এর অনুবন্ধী একটা জটিল সংখ্যা জেড বার, এটা হবে কত? এক্স মাইনাস আই ওয়াই। ওকে, তাহলে এই জেড আর জেড বার এরা কি পরস্পরের অনুবন্ধী। আমি যদি এই জটিল সংখ্যা দুটি যোগ করি, দেখো জেড প্লাস জেড বার, তাহলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই, এই যে এটা বাদ হয়ে যাচ্ছে, এক্স প্লাস এক্স, এটা হচ্ছে কি টয়েস এক্স। এটা কি পেলাম? এটা বাস্তব। ওকে, তাহলে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা হলে তাদের যোগফল কি হবে? একটা বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তো আমরা কিন্তু 3টা অলরেডি ধর্ম আলোচনা করলাম। তাহলে অনুবন্ধী দুইটি জটিল সংখ্যার যোগফল একটি বাস্তব সংখ্যা। আচ্ছা, এবারে আমি যদি এই অনুবন্ধী জটিল সংখ্যা দুইটি গুণ করি, দেখো জেড জেড বার, আমি এখানে এভাবে লিখলাম এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। দেখো আমাদের রেজাল্টটা কি আসে? একটা জটিল আসে না বাস্তব আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি? যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাই না? তাহলে এটা কি প্রিয় শিক্ষার্থীরা? এখানে আই আছে? নেই। এক্সও বাস্তব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু আই ভ্যানিশ হয়ে গেল, দেখো আই চলে গিয়েছে। তার মানে দুইটি জটিল সংখ্যা এরা যদি একটা অপরটার অনুবন্ধী হয়, তাহলে তাদের গুণফল কি হবে? একটা বাস্তব সংখ্যা। তাহলে কিন্তু দেখো যোগফলটাও হয়ে গেল বাস্তব, গুণফলটাও হয়ে গেল বাস্তব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আমি ওই জেড ইকুয়াল টু ওইটাই দেখালাম, এক্স প্লাস আই ওয়াই জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। যদি এই দুইটা বিয়োগ করি তাহলে অবস্থাটা কেমন হয়? দেখো জেড মাইনাস জেড বার এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এবার কিন্তু দেখো এই বাস্তব অংশটা চলে যাচ্ছে। অনুবন্ধী হলেও আমরা যদি তাদের কি করি? বিয়োগ করি। বিয়োগ করলে দেখো একটা কাল্পনিক সংখ্যা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, শুধু আই যুক্ত একটা সংখ্যা। ওকে, তাহলে পরস্পর অনুবন্ধী যদি হয় তাহলে তাদের বিয়োগফল, জটিল সংখ্যা দুইটির বিয়োগফল হবে একটা কাল্পনিক সংখ্যা, আর যোগফলটা কি হয়? একটা বাস্তব সংখ্যা। গুণফলটা কি হয়? একটা বাস্তব সংখ্যা। ওকে, অনুবন্ধী নয় এমন যে কোনো দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সব হলো বাস্তব সংখ্যা। আমরা এটা বললাম যে অনুবন্ধী নয় এমন যে কোনো দুইটি জটিল সংখ্যার তুমি যদি যোগ করো
তাহলে দেখবে একটা জটিল সংখ্যা পাবে। তুমি যদি গুণ করো তাহলে একটা জটিল সংখ্যা পাবে, যদি বিয়োগ করো তাহলেও একটা জটিল সংখ্যা পাবে। তাহলে অনুবন্ধী নয় এমন দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সব কি হবে? একটা জটিল সংখ্যা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, যে কোনো জটিল সংখ্যা তার মূল, হ্যাঁ, যে কোনো একটা জটিল সংখ্যা, সাপোজ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তুমি যদি এর মূল বের করো তাও কি হবে? একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যার মূল যদি বা ইকুয়েশন তুমি যদি সমাধান করো একটা জটিল সমীকরণের, তাহলে তার মূলও হবে একটা জটিল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিছু জটিল সংখ্যার পরম মান বিষয়ক দু একটা ধর্ম আমরা একটু দেখি। জটিল সংখ্যার পরম মান বিষয়ক ধর্ম দেখো, জেড একটা জটিল সংখ্যা যেটা হলো এক্স প্লাস আই ওয়াই, জেড বার একটা জটিল সংখ্যা যেটা হলো এক্স মাইনাস আই ওয়াই। আমি যদি এই অনুবন্ধীর আবার অনুবন্ধী করি, দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড বার কি? এক্স মাইনাস আই, অর্থাৎ এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এটি। আমি যদি এই জটিল সংখ্যাটির মডুলাস বের করি, মানে পরম মান বের করি, হ্যাঁ, এই জটিল সংখ্যাটির যদি পরম মান বের করি, দেন দেখো কি আসে? এই পরম মান। তাহলে বাস্তব অংশের স্কয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের স্কয়ার। ওকে, আমি যদি অনুবন্ধী জটিল সংখ্যা যেটা তার পরম মানটা বের করি, দেখো এটা বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার, এখানে কাল্পনিক অংশটা হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে তার স্কয়ার। দেখো এটা করলেও আমার কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রইল। ওকে, তাহলে দেখা গেল যে জটিল যে সংখ্যাটি তার পরম মান আসলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অনুবন্ধী যে জটিল সংখ্যা তার পরম মান আসলো তাও কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে মডুলাস অফ জেড, অর্থাৎ জেডের পরম মান আর মডুলাস মানে জেড বারের পরম মান, দুইটা কি হবে? সেম হবে। ঠিক আছে, জেডের পরম মান আর অনুবন্ধী যে জেড বারের পরম মান দুইটাই কি হবে? সেম হবে। ওকে, জেড জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, জেড বার এক্স মাইনাস আই ওয়াই। আমি যদি এই জেড বারের আবার বার করি তাহলে কি হয়ে যাবে? এক্স মাইনাস আই ওয়াই এর বার। তাহলে এটা কি হয়ে যাবে? দেখো মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে কি? ঠিক আছে, জেড বার অনুবন্ধীর আবার অনুবন্ধী করলাম, এখানে আরেকটা দাগ দিলাম দুইবার, তাহলে দেখা গেল কি এবার মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আর জেড বার বার অর্থাৎ অনুবন্ধীর অনুবন্ধী আবার কিন্তু এক্স প্লাস আই ওয়াই, তার মানে আমি এটা বলতে পারি যে জেড বার বার ইজ ইকুয়াল জেড, অর্থাৎ অনুবন্ধীর অনুবন্ধী সেটা কি হবে? আবার একটা ওই যে প্রথম যে জেড তার সমান হয়ে যাবে, অনুবন্ধীর অনুবন্ধী আবার জটিল সংখ্যাটিরই সমান হয়ে যায়। ওকে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এটা কিন্তু পরম মান বিষয়ক ধর্ম। হ্যাঁ, এবারে দেখো জেড অন জেড টু ইজ ইকুয়াল হবে মডুলাস অফ জেড অন মডুলাস অফ জেড টু। দ্বারা কি বুঝায়? জেড অন জেড টু যদি দুইটা জটিল সংখ্যা হয়, তার গুণ করে তুমি যদি তার পরম মান বের করো, যে রেজাল্ট আসবে, জেড অনের পরম মান বের করবা, জেড টু এর পরম মান বের করবা, তা যদি গুণ করো এই রেজাল্ট কি হবে? সেম হবে। জেড অন ভাগ জেড টু, জেড অন আর জেড টু দুটো জটিল সংখ্যা, দেন এটা আলাদা আলাদাভাবে এভাবে পরম মান যদি দেই, ভাগ দেই, তাহলে তার সমান হবে। জেড অন ভাগ অর্থাৎ জেড অনকে জেড টু দ্বারা তুমি ভাগ করার পরে তার পরম মান করবে, এতে যে রেজাল্ট আসবে, আর জেড অনের পরম মান ভাগ হচ্ছে জেড টু এর পরম মান, এতে কি আসবে? সেম রেজাল্ট আসবে। আর্গুমেন্ট অফ
Z1 Z2 equal argument of Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। এটা দ্বারা কি বোঝায়? আর্গুমেন্ট, আমরা শিখেছি আর্গুমেন্ট বের করা। তাহলে Z1 আর Z2 দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট যা হবে আলাদা আলাদাভাবে, তুমি যদি Z1 এর আর্গুমেন্ট করো, Z2 এর আর্গুমেন্ট করো, এইটার যোগফলটা এদের গুণফলের আর্গুমেন্টের সমান হবে। ওকে, আমরা যদি ভাগাকারে লিখি তাও আমাদের এভাবে হবে। দেখো সেক্ষেত্রে কি হবে? আর্গুমেন্ট অফ Z1 ভাগ Z2, এটা হবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট অফ Z2। Z1 ভাগ Z2 অর্থাৎ Z1 কে Z2 দিয়ে ভাগ করার পরে যে জটিল সংখ্যাটি আসবে তার আর্গুমেন্ট বের করবে, তাহলে যে রেজাল্ট আসবে এই Z1 এর আর্গুমেন্ট থেকে Z2 এর আর্গুমেন্ট যদি বিয়োগ করো তাহলে রেজাল্টটা কি হবে? সেম হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে প্রায় 12টি ধর্ম নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে পরম মান বিষয়ক ধর্মগুলো এবারে আমি দেখব যে জটিল সংখ্যার পোলার আকার। প্রিয় শিক্ষার্থীরা, জটিল সংখ্যার পোলার আকারটা কেমন হবে? দেখো z ইকুয়াল মনে করো x প্লাস iy একটা জটিল সংখ্যা। আমরা যদি এটাকে মানে চতুর্ভাগের অবস্থান অনুযায়ী চিহ্নিত করি ক্রমজোড় দিয়ে, মনে করো বিন্দুটা আছে এখানে xy, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যে অবস্থান সেটা মনে করো r, এই বিন্দুটা যদি p হয় দেন এই যেটা এটা হলো x প্লাস iy, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, তাই না? এটা হলো x, এটা হলো y। দেন আমরা যদি এখান থেকে cos থিটা বের করি, ওই চিত্রটা থেকে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, দেন কিন্তু x বাই r হয়। তাহলে x ইকুয়াল টু কি? r cos থিটা। আমি যদি sin থিটা বের করি, sin থিটা ইকুয়াল টু y বাই r, লম্ব বাই অতিভুজ, দেন y ইকুয়াল টু কি হবে? r sin থিটা। দেখো x প্লাম হচ্ছে r cos থিটা, y হচ্ছে কি? r sin থিটা। আমি x এবং y এর মানটা জাস্ট এখানে বসিয়ে দেই, তাহলে z ইকুয়াল টু কি আসে? দেখো x এর জায়গায় বসাও r cos থিটা, y এর জায়গায় বসাও r sin থিটা। আমি যদি r কমন নেই এখান থেকে, এটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এই যে আকার r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এটাই হচ্ছে একটি জটিল সংখ্যার পোলার আকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এটাই হচ্ছে একটি জটিল সংখ্যার পোলার আকার। এখানে r হচ্ছে কি? r আমরা কিভাবে বের করি? যেখানে r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। এই সূত্র থেকে আমরা r এবং থিটা বের করে জাস্ট এখানে যদি বসিয়ে দেই তাহলে এই জটিল সংখ্যাটির পোলার আকার পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা যা শিখলাম জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, এবং একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কি, তাই না? জটিল সংখ্যার ধর্ম সেখানে কিছু আছে, আমরা সেখানে দেখলাম যে অনুবন্ধী নয় এমন যে কোনো জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কি হয়? একটা জটিল সংখ্যা হয়। তার পরম মান বিষয়ক কিছু ধর্ম আমরা দেখলাম। হ্যাঁ, তারপর জটিল সংখ্যার পোলার আকার আমরা শেষে দেখলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই আলোচনার আলোকে
আমরা আগামী ক্লাসে, হ্যাঁ, এই যে আমরা আলোচনা করলাম যে ধর্ম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর উপর ভিত্তি করে আগামী ক্লাসে আমরা জটিল সংখ্যার বিভিন্ন সমস্যার সমাধান করব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।